যাই হোক, আজকে এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু আপনারা এসেছেন, আমি এসেছি, আমরা যারা মঞ্চে আছি আমরা এসেছি। আমার মনে হয় অনুষ্ঠান সুন্দর হয়েছে, সার্থক হয়েছে। আজকে হৃদয়ের শহীদ দিয়া এটা হচ্ছে উন্মোচন অনুষ্ঠান। যারা আয়োজক আমার খুবই কাছে, মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতি জাতীয় যেটা খুবই কাছে হৃদয়ের। অনেক সময় রক্তের বন্ধন হয় না, হৃদয়ের বন্ধন যদি না হয়, সে যেই ধরনের হোক, হৃদয়ে যদি অন্তরে যদি স্থান করে নিতে পারে, তার কর্মের মধ্য দিয়ে সেই কিন্তু প্রকৃত বন্ধু, সেই কিন্তু প্রকৃত স্বজন এবং আত্মীয় বলে আমরা পরিচয় করি। আজকে কবি মোহাম্মদ শরীফ খান সাধারণ সম্পাদক জাতীয় সাহিত্য পরিষদ, যে কথাটি বারবার আমার সম্পর্কে বলতে আমার কিন্তু গুণ নেই, কিন্তু তিনি হয়তো আমাকে ভালোবাসে বলে, শ্রদ্ধা করে বলে উচ্চারণে আমার কথাগুলো আসছে। যাই হোক, আজকে অনেক গুণীজন ছিল, বিশেষ করে আমাদের এই বিষয়ে আমি গ্রহণ করবি দীর্ঘিকে দেখলে কিন্তু একটা প্রাণ লাগে, অসম্ভব গ্রহ গ্রহণ কবি নির্ভীর মধ্যে যে গ্রহ, যে পরম শক্তি আপনারা দেখেছেন, সে কথা বলার সময় তাও কিন্তু সে যত কিছু আসুক ভয় করে না, দেখি অসীম শক্তি দেব। গ্রহণ কবি নির্ভীর যখন এখানে এসেছে, আমি খুব আমার মনে হয় অনুষ্ঠানটা সাহায্য পেয়েছে। আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম আমাদের এই যে নিজামী সাহেব থেকে, যে মাহমুদ হাসান নিজামী বহু ভাষাবি, আমার খুব ভালো লাগে এই মানুষটাকে দেখলে। এখানে অনেকে এসেছেন, সবাই বক্তব্য শুনতে পারলাম, আমি খুশি হতাম, আনন্দিত হতাম, প্রীতি লাভ করতাম, কিন্তু সকলের বক্তব্য শোনার সুযোগ লাভ করতে পারি না। মঞ্চে যারা আছেন আমি উচ্চারণ করবো না, সকলকে ধন্যবাদ জানাবো, আমি কৃতজ্ঞতা জানাবো, বিশেষ করে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাবো। অসাধারণ মানুষ হয়েছে, কিন্তু সাধারণত এইসব আমি অনেকবার এসেছি এই প্রেস ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে, কিন্তু আমার মনে হয় আজকের অনুষ্ঠানটি সার্থক হয়েছে। সব দর্শক দেখলে কিন্তু মনটা ভরে যায়। এমন এসেছে আমাদের আমির হোসেন মাহমুদ চৌধুরী স্টেডি কমিটি, অনেকে আসার পরেও কিন্তু এতগুলো মানুষ হয় আমি দেখেছি। কিন্তু আজকে আমার মনে হয় এই জন্যই যারা আয়োজক সভাপতি সাধারণ সম্পাদকের ধন্যবাদ জানাবো। আর আমার পাশে যে মানুষটি বসে আছে, আমি বলছি ওই জন্যই, উনি কবিতাতে বলেন, আবৃত্তিতে বলেন, লেখনীতে বলেন, সাহিত্যে বলেন, সব দিকেই কিন্তু ওনার ভাষাটি একদিন আমরা অবাক হয়ে গেছিলাম ওই কথা বলছিলাম। আমি না শুধু আমাদের প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী, সাবেক ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা ওনার বক্তব্য শোনার পরে আর কোনো বক্তব্য দেওয়ার জন্য আমরা ছিল। যাই হোক, আজকে শহীদ জিয়ার কথা বলতে গেলে এখানে অনেক কবিতা আছে, কবিতার স্থান পেয়েছে। আপনারা যারা লিখেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আপনারা লিখবেন, বেশি করে লিখবেন, শহীদ জিয়াকে বেশি করে ভাববেন, শহীদ জিয়াকে বেশি করে চিন্তা করবেন, দেখবেন। আমি যদি একটা আজকে এখানে আমার সামনে বসে আছে অনেকে, আমার তো এখানে আছে খুব একটা ভালো মানুষ, আমার আকবর আলী সিরাজি, আকবর আলী, যিনি আমাদের শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চিরপ্রধান ছিলেন, এমবিএ ছিলেন এবং আমাদের বাংলা একাডেমির সঙ্গে সম্পৃক্ত হিসেবে আছেন। খুব ভালো লাগছে, এইসব মানুষদেরকে দেখলে ভালো লাগে, আমি প্রেরণা পাই। আপনি দেখেন একটা কথা বলি আপনাদের কাছে, আমি তো মুসলিম নই, আমি শহীদ জিয়াকে এত বেশি ভালোবাসি। আমাদের বৌদ্ধ সম্প্রদায় যারা আছে এই দেশের মাটি মানুষ, আপনি কল্পনা করতে পারবেন অনেক ঘটনা আছে। কর্ণফুলী নদীর তীরে স্বাধীনতা যখন ঘোষণা, আমরা তো সব চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের মানুষ। শহীদ জিয়া সেখানে একটা বৌদ্ধ পণ্ডিত ছিলেন,
সন্ধানিয়া গ্রাম, নদীর তীরে, ব্রিজের ওই পারে মার্জিন বিহার, এই বিহার টেম্পল নাম হচ্ছে মার্জিন। সেখানে থেকেছে আমাদের বড়ুয়ারা, বৌদ্ধরা তাকে সেবা দিয়েছে, তাকে রক্ষা করেছে। কারণ আছে, চায়নাপন্থী বললে বৌদ্ধরা রক্ষা পেয়েছে। চায়নার সঙ্গে বাকি আমাদের একটা সম্পর্ক ছিল। চায়না বললে চায়নার একটা সার্টিফিকেট দিয়ে চায়না বললে বুদ্ধিস্টেরা, যেহেতু চায়নাপন্থী আমরা, সেই জন্যে আমাদের বৌদ্ধদের বেশি সেখানে আক্রমণ হয়নি। তিনি সেই পণ্ডিতে ছিলেন, মার্জিন বিহার এখন তার স্মরণ করে আমরা আমাদের একদিন চেয়ারম্যান মহোদয় আসলে তাকে আমি সেখানে নেব, ওই বিহারে, ওই এরিয়াতে। সেখানে এমন মানুষ, বালো বালিকা, বধূ, গৃহবধূ, বৃদ্ধ তাকে সেবা দিয়েছে, নানাভাবে তাকে সাহায্য করেছে। আমরা যদি এরকম সেবা দিতে পারি, সাহায্য করতে পারি, বৌদ্ধরা হয়ে জাতীয়তাবাদী শক্তিকে যদি ভালোবাসতে পারি, আপনারা কেন পারবেন না? আমার প্রশ্ন সেখানেই। আমরা তো ওই দলে থাকার কথা, আমরা তো ওই নদীর ওই পারে থাকার কথা। আরেকটি দল যেখানে বলে মাইনরিটি তাদের, নাকি সব মাইনরিটি তাদের, সব মাইনরিটি তাদের না। আজকে দেখেন পাহাড়, 3টে পাহাড়, কারণ জাতীয়তাবাদী শক্তি সকলকে ধারণ করেছে। রেইনবো নেশন, রংধনু যেমন বিভিন্ন বর্ণ, বিভিন্ন রশ্মি, আমাদের জাতীয়তাবাদী শক্তির প্রতি কিন্তু সেরকম আছে। নানা বর্ণে, নানা ধর্মে, নানা জাতি, নানা ঐতিহ্যগুলোকে তিনি বুকে নিয়েছেন, নিজেই ধারণ করেছেন। আমাদের নিজের বিষয়ে ব্যক্তি কথা বলছেন, অল্প সময়ের মধ্যে মাত্র 3 বছর, 3.5 বছর